প্লাস্টিকের র্যাপারের উপর মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করে মুখে চাপ দিলে নাকি মাত্র 1 মিনিটে গর্জিয়াস লুক ক্রিয়েট করা যায়। মানে এটাও কি সম্ভব 1 ঘন্টার মেকআপ মাত্র 1 মিনিটে করা? কিন্তু এই হ্যাকটা ট্রাই করে আমি এতটা পরিমাণের হতাশ হব এবং আমার সাথে এমনটা হবে আমি কখনোই আশা করিনি। কেন এই কথাটা বললাম পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি এই হ্যাকটা যতজনকে ট্রাই করতে দেখেছি বেশিরভাগই পজিটিভ রিভিউ ছিল, তাই মনে অনেক আশা নিয়ে হ্যাকটি ট্রাই করি। আমি এতগুলো ভিডিও দেখার পর আমার মনে হয়েছিল হয়তো হ্যাকটা কাজে দিবে। প্রথম যে প্রবলেমটা আমি ফেস করি তা হলো প্লাস্টিকের র্যাপারটা আমার ফেসে বসানোর সাথে সাথে আমার ফাউন্ডেশনটা উঠে আসছিল। সেকেন্ড যে প্রবলেমটা আমি ফেস করি তা হলো প্লাস্টিকের র্যাপারটা যখন আমি আমার ফেসে বসালাম তারপর আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মানে প্লাস্টিকের র্যাপারটা যেহেতু আমার ফেসের সাথে একদম আটকে গিয়েছিল, সো আমার নাক এবং আমার মুখ দিয়ে আমি সহজে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি প্লাস্টিকের র্যাপারটা বারবার সরিয়ে দেন নিঃশ্বাসটা ফেলার ট্রাই করছি। ভিডিওটাকে ফলো করেই আমি এই প্লাস্টিকের র্যাপারটার উপর কন্ট্রোল ক্রিম ব্লাশ এবং আমার কনসিলারটা অ্যাপ্লাই করি। আর দেন এটা খোলার সাথে সাথেই দেখলাম যে আমার ফেসে যে ফাউন্ডেশনটা ছিল সেই ফাউন্ডেশন পুরোপুরি ভাবে প্লাস্টিকের র্যাপারটাতে উঠে এসেছে। তারপর আমি প্লাস্টিকের র্যাপারে যে মেকআপ প্রোডাক্ট গুলো লাগিয়েছিলাম সেটা আবার আমি আমার ফেসে লাগাই এন্ড দেন আবার উঠিয়ে ফেলি। এখন অনেকেই বলতে পারেন মেকআপ হ্যাক ভিডিওতে বেয়ার ফেসে প্লাস্টিকের র্যাপারটা অ্যাপ্লাই করেছিল আর আমি ফাউন্ডেশনের উপর অ্যাপ্লাই করলাম কেন? বেসিক্যালি আমরা ক্রিম ব্লাশ, কন্ট্রোল ক্রিম, কনসিলার কখন অ্যাপ্লাই করি? ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর। সো যেভাবে অ্যাকচুয়ালি মেকআপ স্টেপ গুলো ফলো করা হয় আমি ঠিক সেভাবেই করেছি। আমার কাছে এই হ্যাকটা পুরোপুরি ফালতু মনে হয়েছে, কারণ প্লাস্টিকের র্যাপারটার মধ্যে থেকে কোনো মেকআপ প্রোডাক্টই আমার ফেসে বসেনি, উল্টা আমার অনেকগুলো মেকআপ প্রোডাক্ট নষ্ট হয়েছে। এই হ্যাক যদি কখনো ফলো করেন আপনাদের মেকআপ প্রোডাক্ট তো ওয়েস্ট হবেই, সাথে সাথে আপনাদের টাইম গুলো ওয়েস্ট হবে। ডোন্ট ট্রাই দিস হ্যাক। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।